আসসালামু আলাইকুম। আমি সবাইকে জানাই আমার সালাম, শুভেচ্ছা, আমার অভিনন্দন। কারণ আজকের আমি কথা বলার জন্য আমি আসছি। আমার এই কথাগুলি আপনারা ফেসবুকে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। কারণ আমি ভিউ বাড়ানোর জন্য এবং ভিউ হওয়ার জন্য আমি আজকের আসি নেই। আমি আসছি আমার অভিযোগ নিয়ে। অভিযোগ হচ্ছে গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ৩১92 রেজিস্ট্রেশন নং, ঢাকা। সেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা কার্যালয়। আজ থেকে 2016 সাল, যখন সেই 16 সালে আমি এই গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের 24-25 নং ওয়ার্ডের শাখা অফিস হিসাবে আমি এই সংগঠন এই গাজীপুর চৌরাস্তা থেকে চান্দনা থেকে ওইখানে একটা গাজীপুর চৌরাস্তার যে অফিস ছিল সেই অফিস থেকে আমি এই শাখা অফিস আনি এবং আমি এই অফিসের প্রতিষ্ঠাতা এবং আমি মামুন হাওলাদার। কিন্তু শুধু আমি একলা যে আনছি তাই না, এখানে আমার সাথে উপস্থিতি ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা মরহুম মুজিবুর রহমান সরকার। সে আজকে নাই, আল্লাহ তাকে ব্যস্ত নাসিব করুক, তার জন্য আমরা দোয়া করি। এখানে উপস্থিত আরও ছিলেন উপদেষ্টা আমাদের খন্দকার আলামিন ফারুক ভাই, উপস্থিত ছিলেন আমাদের এখানে শকত ভাই, বিল্লাল ভুইয়া, কিন্তু এখানে আরও উপস্থিত ছিলেন বকুল ভাইও, নাসিম ভাইও। কিন্তু আমি বলি আরও অনেকেই এখানে উপস্থিত ছিলেন, আমার তালিকায় আছে এবং আমার কাছে যে সংগঠন যখন দিয়েছিল, উপদেষ্টা যখন ছিল, উপদেষ্টার যখন একটা কাগজ ছিল, সেই কাগজ যে সাইন করে দিয়েছিল 2016 সালে আমার কাছে আছে। কিন্তু এই সংগঠন আমাদের শকত ভাই, যে শকত, উনি অনেক ভূমিকা রাখছে এই সংগঠনের। বিভিন্নভাবে এই ফ্যাসিস্ট সরকার আমলে আমাকে বিভিন্ন হুমকি ধমকি দেওয়া হয়েছিল এবং আমাকে বিভিন্ন টর্চারিং করার জন্য আমাকে অনেকভাবে হেস্তনায়ত করেছে। তারপর আমি এই সংগঠন ধরে রেখেছিলাম। কারণ সর্বশেষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে যখন গাজীপুর মেয়র নির্বাচন হয়, তখন মেয়র নির্বাচন যখন জাহাঙ্গীর মা ছিলেন, যখন মা নির্বাচন করে, জাহাঙ্গীর যখন নির্বাচন করতে পারবে না, তখন এই সময় আমার কাছে আসে শকত ভাই, 25 নং ওয়ার্ডের যে কাউন্সিলর ছিল পূর্বে, সাবেক ছিল, এবং তার সাথে গাজী কাকা ছিল, তার সাথে আরও 2-1 লোক ছিল। আমার কাছে আসে, আইসা বলে যে তুমি তো বিএমপি করো, কিন্তু এই সংগঠন তুমি চালাতে পারবে না। কারণ তুমি এই সংগঠন থেকে তুমি গত মুজিবুর ভাইয়ের নির্বাচন করেছো, কিন্তু এবার নির্বাচন মুজিবুরের যদি তোমার করতে হয় সংগঠনের থেকে, তাহলে তুমি আমার নির্বাচন করতে হবে ওপেন। আর না হয়তো তুমি জানো বিএমপি ক্ষমতা এখানে আসতে পারবে না। বিএমপি ক্ষমতায় যদি না আসতে পারে, তাহলে তুমি তো জানো তোমাদের কি অবস্থা হবে, এই সংগঠন আর থাকবে না, আমার দেখার আছে। সেটা বলেছিল শকত ভাই। আমার কাছে সাক্ষী আছে, কে কে আমার কাছে ছিল ওই সময়, আমাকে ডাইকে নিয়ে যে আমাকে হুমকি ধমকি দিয়েছিল। তখন আমি এই সংগঠন থেকে আমি একটু দূরে থাকি। কারণ আমাকে হয়তো একটা ক্ষতি করতে পারে বা আমাকে হয়তো একটা ক্ষতি করবে, যাতে আমি এখানে বুঝতে পারেছি, তখন আমি দূরে থাকি। তখন আমার এই দুর্বলতা ব্যবহার করেছে আমার কিছু সঙ্গীরা, যারা নির্মাণ শ্রমিক ইউনিয়নে ছিল। রাজু ছিল, এরশাদ ভাই ছিল, হামিদ ভাই ছিল, আরও অনেক লোকজন ছিল এই সংগঠনে। এই সংগঠনে তারা কি করলো, আমি যে সভাপতি ছিলাম, আমার সভাপতির থেকে আমাকে সরিয়ে নেওয়া হলো। কিন্তু আমি সভাপতি থেকে যে সরে গেছি, তাতে আমি কোনো এখানে বেজার নয়। কারণ এই সংগঠনের প্রতিষ্ঠাতা আমি।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা যারা আছেন তাদেরকে যদি এখানে এই সংগঠন থেকে দূরে রাখাও হয়, তাদের নাম মনে রাখতে হবে। কারণ আমি এই কথাটা বলার, গত বছর র্যালি হয়, সরকার পতনের পরে সংগঠনের একটা গ্রুপ তৈরি হয়। কখন গ্রুপ তৈরি হইল? সরকার পতনের পরে। আমার কথা হইল এই সংগঠন 16 সালে তৈরি হয়, আমি প্রতিষ্ঠাতা ছিলাম, তখন আপনারা কোথায় ছিলেন? আমার কথা হইল এখন সরকার পতনের পরে আপনারা রাজনৈতিকভাবে যে এই সংগঠন হচ্ছে একটা নিরপেক্ষ একটা শ্রমিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠন যে সরকার গভর্নমেন্ট থাকে, গভর্নমেন্টের অধীনে থাকে, কিন্তু সংগঠন নিয়ে কেউ রাজনীতি চালাতে পারবে না। এই সংগঠন নিরপেক্ষ একটা সংগঠন। এখন এই সংগঠনে যারা এখন আসছেন, যারা এই সংগঠনে আসতে চাইতেছেন, এই সংগঠনের এই চেহার দখল করতে আপনারা বিভিন্ন রাজনৈতিক প্রভাব দেখাইতেছেন, আমি মনে করি এই সংগঠন থেকে আপনারা এটা ঠিক করেন নাই। কিন্তু আমি বলতে চাই, আমি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম, কিন্তু গত বছর যে র্যালি হয়েছিল, আমি মাহবুব সরকারের সাথে থেকে এই র্যালি সবচেয়ে আমার কাছে ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। এমডি নিউজ 24-এর ভিতরে ভিডিওটা দেখতে পারবেন যে কত বড় একটা র্যালি করেছিলাম, কত বড় একটা গাজীপুরে আলোচিত একটা র্যালি করেছিলাম মাহবুব সরকার নেতৃত্বে। এবং মাহবুব সরকার আমাকে বলেছিল যে ভাই এই সংগঠনের র্যালি করতে হবে, টাকা পয়সা যা লাগে আমি বুঝবো, এই সংগঠন যেভাবে হোক র্যালি পালন করতে হবে। তখন আমি আগাইয়া যাই, খুব সুন্দর এই সংগঠন র্যালি হয়। কিন্তু এবার 2026 সালের যে সংগঠনের 1 মে র্যালি হয়, কিন্তু সংগঠনের সভাপতি মাহবুব সরকার ছিলেন এবং মাহবুব সরকার আছে এখনো, বর্তমান সভাপতি মাহবুব সরকার। আমি বলতে চাই, যখন আমি সভাপতি ছিলাম এই সংগঠনের, আমার নেতৃত্বে এই সংগঠন একটা গাছের পাতাও লড়ে নাই, একটা সদস্যও লড়ে নাই। কারণ এখন সভাপতি মাহবুব সরকার, আমি যখন সভাপতি ছিলাম আমি নাই। আমি আন্তরিকভাবে আমি খুব খুশি মাহবুব সরকার এই সংগঠন সভাপতি হওয়ার। কারণ আমি ধন্য, কারণ এই সংগঠন যখন শুরু হয় আমার হাত দিয়ে, যখন সেক্রেটারি ছিলেন এই সংগঠনের প্রথম হারুন আর রশিদ, এই সেক্রেটারি যখন এই সংগঠনের ভূমিকা রাখতে পারে না, তখন এই সংগঠনের বিভিন্নভাবে হুমকি দামকি বিভিন্নভাবে যারাই আওয়ামী লীগের যারাই ছিলেন তারাই সংগঠন ভালো চাইছে না, যারা এই সংগঠন ভালো চাইছে না, যারা এই সংগঠনকে ভেঙে দিতে চেয়েছিল, তখন এই সংগঠন হারুন যখন সেক্রেটারি ছিল, আমি যখন সভাপতি ছিলাম, তখন এই সংগঠন একজন সেক্রেটারি দরকার। তখন আমি সেক্রেটারি কাকে নিই? আমাগো অনুভাইকে, বর্তমান অনুভাই যে এখন আছে আমাদের সাথে, সেই অনুভাইকে আমরা সেক্রেটারি নিই। কিন্তু কিভাবে নিই? কোনো কাগজ কলমে, কোনো লিখিতভাবে না, হেড অফিস থেকে দেয় নাই তাকে কাগজ কলমে, যে লিখিতভাবে কোনো সাইন করে দেওয়া হয় নাই, তাকে সেক্রেটারি রাখা হয়েছে ভারপ্রাপ্ত হিসাবে। এই সংগঠনে যারা উপস্থিত ছিলেন, উপদেষ্টা আমাদের সম্মানীয় খন্দকার আলামিন ফারুক ভাই, উপস্থিত ছিলেন মুজিবুর রহমান সরকার, এই শওকত ভাই সহ আরও অনেক এখানে ছিলেন। কিন্তু শওকত ভাই এই সংগঠন নিয়ে অনেক ভূমিকা রাখছেন, কারণ এই সংগঠন সবসময় আমাকে শওকত ভাই অনেক সাহস দিছে। শওকত ভাইয়ের সাথে পরামর্শ করছি এই সংগঠন নিয়ে, যখন শুরু হয় সংগঠন তখন শওকত ভাইয়ের সাথে আমি পরামর্শ করছি। শওকত ভাই ছিলেন এই সংগঠনের একজন ভূমিকা ভিত্তি লোক, এবং শওকত ভাইয়ের আব্বাও ছিলেন একজন শ্রমিক নেতা। সেই কারণে আমি শওকত ভাইয়ের সাথে পরামর্শ নিয়ে সংগঠন গড়ে তুলি। কিন্তু আজকের এই 26 সালে আমি বলতে চাই, যারা সংগঠনকে নিয়ে লুটপাট লুটতরাজ করার জন্য যারা লাইগা আছেন, কিন্তু এই সংগঠনে আজকের আমি কথা বলার কারণ, আমি প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাওলাদার, বর্তমানে এখন সাবেক। কিন্তু আমি বলতে চাই, গণমাধ্যম মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা এখানে ব্যবহার করেন, সবার নাম সুন্দর করে দিয়ে দেন, অমুক ছিলেন তমুক ছিলেন, কিন্তু আমার দুঃখের কথা, আমি তীব্র নিন্দা জানাই এই সংগঠনে যারা গণমাধ্যম মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায় যারা নাম দিতেছেন,
নাম দেওয়ার জন্য প্রচার করতেছেন, আজকের এই নাম আপনারা যে দিতে পারতেছেন বা দিতেছেন, একমাত্র এই সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি আমি ছিলাম, আমার কারণে দিতে পারতেছেন, কিন্তু আমার নামটা আপনারা এখানে আনেন না। কারণ এই সংগঠন আমি থাকলে কোনো চাঁদাবাজি চলবে না। আমি থাকলে এই সংগঠন কোনো রাজনৈতিক ব্যবহার করা যাবে না। সেই কারণে আমাকে এই সংগঠন থেকে দূরে রাখা হয় এবং এই সংগঠন থেকে আমাকে বঞ্চিত করে রাখা হয়। কারণ এই সংগঠন যারা রাজনৈতিক ব্যবহার করতে চান, আমি মনে করি যে এটা খুব ভুল করতেছেন। এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। কারণ আমাকে ভয় পায়। কেন ভয় পায়? এই সংগঠন আমি থাকলে তারা নিজেরা কোনো আঘের গুছাতে পারবে না, নিজেরা কোনো এই সংগঠনকে অবৈধভাবে রাজনৈতিকভাবে তারা লুটতরাজ করতে পারবে না। আমি কথা বলার কারণ আজকে সবাইকে এই একটা গুরুত্ব নিয়ে আমি কথাটা বললাম যে এই সংগঠন আমি দেখতেছি যে কয়েকদিন ধরে এই সংগঠন নিয়ে তারা কি করতে চায়। যারা এই সংগঠন বর্তমানে তাদের চেয়ার ক্ষমতা নেওয়ার জন্য এবং যারা এই সংগঠন নিয়ে লুপ্তরাজ করার জন্য চেষ্টা করতেছেন, আমি মনে করি যে এটা ঠিক না। আপনারা এটা নিয়ে আপনারা চিন্তা করেন, কখনো আমার কথাগুলি চিন্তা করেন যে এই সংগঠন শ্রমিকরা ভালোভাবে চালাবে এবং এই সংগঠনের যারা উপদেষ্টা ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, তাদেরকে সম্মানের জায়গায় সম্মান রাখেন এবং তাদেরকে সম্মান দিতে শিখেন। একটা জিনিস মনে রাখবেন, যেই কোনো জিনিসের বাপ যে থাকে সেই হচ্ছে বংশের পরিচয়। কিন্তু আপনারা যদি বংশের পরিচয় না রাখেন, তাহলে আপনারা কে এই সংগঠনের রাজনীতি করতে চান? আপনারা আমাদেরকে ভুলে যেতে চান? আমি মনে করি ভুল, কিন্তু ভুলে যেন না। আমি এতদিন কথা বলি নাই, আজকের আমি কথা বলার কারণ আপনারা এই রাজনৈতিক ব্যবহারটা করেন না। এই সংগঠন একটা নিরপেক্ষ সংগঠন। আমি বলতে চাই, গণমাধ্যম মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা আছেন, আমার যদি সাক্ষাৎ নিতে চান আপনারা আসেন। আমি বলবো লিগেল কথা, আমি কথা বলবো ন্যায্য কথা। এই সংগঠন ছিল শ্রমিকের থাকবে, কিন্তু এই সংগঠন নিয়ে কেউ রাজনীতি করবেন না। অনুরোধ, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই বিষয়। কারণ এই সংগঠন আমার অনেক রক্তের বিনিময়, অনেক পরিশ্রমের বিনিময় এই সংগঠন আমি ধরে রেখেছিলাম। কারণ এই সংগঠনের ভিতরে আমার অনেকটা মায়া মহব্বত আছে। আমি সবার কাছে আমার দাবি, সেই দাবি নিয়ে আজকের আমি কথাগুলি বললাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সততাভাবে সৎভাবে থাকতে পারি।